নমস্কার, আমি আবার গপুর সংসার থেকে আপনাদের কাছে চলে এসেছি। কিন্তু প্রথমেই বলুন আপনারা কে কেমন আছেন। আশা করছি ভালো। আমি কিন্তু অনেক দিন পর আপনাদের কাছে ভিডিও নিয়ে এসেছি। তো একটা বিষয়ের জন্য আপনাদের কাছে এসেছি ভীষণভাবে। এটা কি বলবো, আপনারাও জানেন হয়তো বা শুনেছেন, যেহেতু এটা খুব ভাইরাল হয়ে গেছে। এবং যে মেয়েটিকে নিয়ে আজকে আমি বলছি বা অনেকেই বলছেন, প্লাস সবাই একদম খুবই মিডিয়া বলুন বা রিপোর্টার বলুন, সবাই কিন্তু ইউটিউবের অনেকেই যারা ইউটিউব করেন তারাও অনেকে গেছিলেন হসপিটালে। তো পরীক্ষার দিন, মাধ্যমিক ফার্স্ট দিন, সেটা হচ্ছে সোমবার, সেদিন ওদের বেঙ্গলি পরীক্ষা ছিল, বাংলা। তো যে মেয়েটির কথা আজকে আপনাদের কাছে বলবো সেটা হচ্ছে আমারই ছাত্রী, প্রায় আমার কাছে প্রায় 4-5 বছর পড়ছে। তার নাম হচ্ছে বর্ষা বাগদি। তো বর্ষা বাগদি বলতে আপনারা নিশ্চয়ই চিনতে পারছেন যে আমি কার কথা বলছি। তো ওকে সোমবার দিন সকালে ও আমাকে রাত্রে ফোন করেছিল যে ম্যাম, আমি পরীক্ষার সব কিছুর একদম তৈরি হয়ে গেছি, এবং আমাকে জিজ্ঞাসাও করছিল যে ম্যাম আমি কটায় যাব না যাব, সমস্ত কিছু ওর সাথে আমার ডিসকাস হলো এবং কথাবার্তাও হলো। তারপর সকালবেলাতে ওর একটু ভোরে হয়তো পড়াশুনো করার পর ও পুকুরে স্নান করতে গেছিল। ওর মা বলেছিল ওকে ঘরে স্নান করতে, বাড়িতে, কিন্তু ও বলেছে না, পরীক্ষার দিন আমি পুকুরে স্নান টান করি, কিন্তু আমি পরীক্ষাটা দিতে যাব। তো যাই হোক, সেই মতো ও কিন্তু দিদিকে নিয়ে পুকুরে স্নান করতে যায়, এবং ওখানে পাটা দিতেই একটা সাপে ওকে কামড়ায়, সর্প দংশন হয়। এবং সেই যে একটা ওকে যে সাপে কামড়েছে, এবং আজকেও আমার কাছে, ইভেন আমার কাছে আজকেও পড়তে এসেছিলো, তো বলছে যে ম্যাম আমাকে পায়ে জড়িয়ে গেছিলো সাপটা, তারপর আমি ঝেড়ে দিলাম, তারপরও আমাকে তার আগেও কামড়ে দিয়েছে পায়ে, তো রক্ত বেরিয়ে গেছিলো। সেই অবস্থাতেও কিন্তু ও বাড়িতে এসছে কাঁদতে কাঁদতে। তারপর মাকে বলেছে, বাড়ির লোকরা সকলেই ওকে বারণ করেছে পরীক্ষা দিতে যাবি না, তুই চলে যা, হসপিটাল নিয়ে যাচ্ছি তোকে। কিন্তু এত সাহসিকতাও দেখিয়েছে যে দেখবেন যে কোনো সাপই কামড়াক না কেন, বা কামড়াক বা দংশন করুক, সেটাতে দেখবেন অনেকেই ভয় পেয়ে যায় যে আমাকে সাপে কামড়েছে। তো সেক্ষেত্রে অনেকেই একটা ভীষণভাবে ভয় হয়, এবং তার থেকেই কিন্তু একটা দেখবেন মানুষ ভয়েই কিন্তু বেশি মরে যায়। তো ওই অবস্থাতেও কিন্তু ভয় না করে ওই জায়গাটায় কাপড় বেঁধে সেটা ওর বাবাকে নিয়ে ও কিন্তু আমাদের গোপালপুর হাই স্কুলে, আপনারাও দেখেছেন গোপালপুর হাই স্কুল, আমাদের গ্রাম গোপালপুর, সেই গোপালপুর হাই স্কুলে কিন্তু ও পরীক্ষা দিতে যায়, সেন্টার পড়ে ওখানে। তো ওখান থেকে মাস্টার দিকে সমস্ত কথা ওর বাবা গিয়ে বলে যে আমার মেয়েকে সাপে কামড়েছে। তো এই অবস্থায় ও পরীক্ষা দিতে এসছে। তো শুনে কিন্তু মাস্টার একদম স্তম্ভিত হয়ে গেছে যে এতটা সাহসিকতা দেখিয়েছে মেয়েটা, যে সাপে কামড়ানোর পরেও কিন্তু ও বাংলা পরীক্ষা দিতে গেছে। এবং ওকে নিয়ে মাস্টাররা ভীষণ চিন্তিত ছিল, এবং খুব ব্যস্ততাও ছিল, যে ব্যস্ত ছিল ওকে নিয়ে এই কারণে, যেহেতু সাপে ওকে কামড়েছে। তো এখন কোন সাপে কামড়েছে সেটাও সঠিক বলতে পারছে না, কিন্তু মনে হচ্ছে যে জলে যে সাপগুলো থাকে সেই সাপই ওকে কামড়েছিল। এবং ওকে পরীক্ষা হলে নিয়ে যাওয়া হয়, পরীক্ষা হলে গিয়েও পরীক্ষা দেয়। হাফ পরীক্ষা দেওয়ার পরও ওর কিন্তু শরীর টরীর খুব একটা খারাপ হয়নি, একটু জাস্ট ভয় পেয়ে গেছে। এবং একটা পরীক্ষার সময় সেটাও একটা টেনশন থাকে যে কীরকম প্রশ্ন আসবে না আসবে, সেটা একটা টেনশনও ভোগ করেছে, প্লাস ও সাপে কামড়েছে। তো এই কারণে ম্যামরা কিন্তু খুবই সাহায্য করেছেন, মাস্টাররাও ভীষণ ভীষণ সাহায্য করেছে। সবসময় ওকে এসে জিজ্ঞাসা করেছে কি হচ্ছে না হচ্ছে, তো শরীর খারাপ করছে কি না। এবং ডক্টরও এসেছিলেন, ডক্টরও সবসময় চেক আপে রাখছিল, ওকে নজরে রাখছিল যাতে ওর শরীরটা খুব বেশি খারাপ না হয়ে যায়। কিন্তু 2-1 ঘন্টা পরেই কিন্তু মেয়েটি পরীক্ষা দিচ্ছিল, কিন্তু ডাক্তার এবং মাস্টাররা ওকে আর রিস্ক না নিয়ে ওকে বলে, না তুমি এখন তুই উঠে পড়, তোকে আর পরীক্ষা দিতে হবে না, যা দিয়েছিস ঠিক আছে। তো ও বলেছে না আমি যাব না, আমার কোনো পরীক্ষা পুরো কমপ্লিট হয়নি। তো বলছে তুই বেডে গিয়ে পরীক্ষা দিবি, বেডে শুয়ে পরীক্ষা দিবি হসপিটালে, তুই চল। তো এইভাবে ওকে কিন্তু ডেকে নিয়ে যায় ওকে গাড়ি করে, ডাক্তার বা মাস্টার ম্যামরা ছিলেন স্কুলের। তো নিয়ে যাওয়ার পর হসপিটালে, বিধাননগর হসপিটাল দুর্গাপুরে মেন হসপিটালে ওকে ভর্তি করে। এবং ওখানেও প্রচুর লোক গেছিলো যাতে ওকে সবাই দেখতে পায় এবং ওর সাথে একটু কথাবার্তা বলে।
তো যে জন্যে আজকে আমি আপনার কাছে ভিডিও নিয়ে এসেছি সেটা হচ্ছে যে আমারই ছাত্রী, সেটা হচ্ছে বর্ষা বাগদি। আজকে প্রায় আমার কাছে 4-5 বছর পড়ছে এবং আমি ওকে ভীষণভাবে সাহস দিয়েছি, উৎসাহিত দিয়েছি এবং ওর মা বাবাও বলেছে যে ম্যাম ছাড়া আমাদের মেয়ে এত দূর পরীক্ষার অবধি যেতে পারতো না। তো আমি সেদিন প্রেজেন্ট ছিলাম না, তো প্রেজেন্ট থাকলে আমি হয়তো বলতাম যে আমারই ছাত্রী, আমার ভীষণ গর্ব হচ্ছে ওকে নিয়ে। এই কারণেই আমি আজকে আপনাদের কাছে ভিডিও নিয়ে এসেছি যে এতটাই আমি গর্ববোধ করছি যে ও এতটা সাহসিকতা দেখিয়ে ও যে স্কুলে গিয়ে পরীক্ষাটা দিতে পেরেছে, এটার জন্য আমি ওর কাছে চিরকৃতজ্ঞ। সত্যি মানে আমার ছাত্রী, এবং আমি যে হারে সাহস ওকে দেখিয়েছি এবং সাহস দিয়েছি এবং পরীক্ষার আগে অবধি ওকে আমি কিন্তু এখনও আজও এসেছিলো আমার কাছে পড়তে, যেহেতু দুদিন এখন ছুটি আছে, শনিবার দিন হিস্ট্রি আছে, এই কারণে আজকে হিস্ট্রিটা পুরো পড়লো আমার কাছে। তো ও কিন্তু মানে খুবই আনন্দিত যে ম্যাম আপনার কাছে পড়ে এবং আপনি যেভাবে আমাদেরকে হেল্প করেছেন, সাহায্য করেছেন, আমাদেরকে যেভাবে জাগিয়ে রেখেছেন প্রতিনিয়ত, যে পরীক্ষার দিন অবধি আমি ওদিকে পরীক্ষার পর ফোন করা বলুন বা হেল্প করা, যতটা হেল্প করার আমি নিশ্চয়ই করেছি ওদেরকে। এবং ওর প্রতি আমার একটু আলাদা ব্যাপারই আমি ওকে দেখি, কারণ যেহেতু স্টুডেন্টটা ভালো। তো যাই হোক, ও তারপর কিন্তু হসপিটালে ছিল। হসপিটাল থেকে আমাকে কিন্তু বেলা 3টে নাগাদ ও আমাকে ফোন করে যে ম্যাম আমি এখন স্যালাইন নিচ্ছি, আমি হসপিটালে এসে গেছি, আমি পরীক্ষা মোটামুটি দিয়েছি, আপনি চিন্তা করবেন না এবং এখানে সবাই আছে। হ্যাঁ, এবং আমি আজকে বিকেলে বাড়ি যাব এবং ডাক্তার বলেছিলেন যে 2 দিন রাখার জন্য, কিন্তু ওদের মাস্টাররা বলেছে না, রাখার দরকার নেই, ওকে পরীক্ষা দিতে হবে, আপনারা বিকেলের মধ্যে ছেড়ে দিন। তো যাই হোক, বিকেলের মধ্যে একটা বোতল স্যালাইন টেনে ও চলে এসছে বাড়ি এবং এখন সম্পূর্ণ সুস্থ। এবং আবার শনিবারও পরীক্ষা দেবে, হিস্ট্রি পরীক্ষা আছে। তো মেয়েটির এত সাহস এবং সাহসিকতা দেখিয়েছে যে আপনারা মানে আমাদের কল্পনার বাইরে। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমাকে কমেন্টে জানাবেন। আর আমার আরও গর্ব হচ্ছে যেহেতু আমার স্টুডেন্ট এবং সেই যে সাহসিকতাটা দেখিয়ে আজকে এত দূর পর্যন্ত সে পৌঁছাতে পেরেছে, তার জন্য আমি ভীষণ ওর কাছে কৃতজ্ঞ। আর আমি ওই মুহূর্তে যেতে পারিনি, গেলে হয়তো আমি আপনাদের সামনে, সকলে মিডিয়ার সামনেও বলতাম, রিপোর্টারদের সামনেও বলতাম যে ওকে আমি ছোটোর থেকে পড়াচ্ছি, একদম ক্লাস 5 থেকে। আর কোনো মাস্টার কিন্তু ওর মা বাবারা দেয়নি, পুরোটাই আমি ওকে পড়িয়েছি এবং আজকে ক্লাস 10 অবধি ও আমার কাছেই আছে, মাধ্যমিকও আমার কাছ থেকেই দিচ্ছে। তো আমি খুব হ্যাপি যে ওই রকম স্টুডেন্ট পাওয়ার জন্য। তো যাই হোক, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার পরের ভিডিও নিয়ে আপনাদের কাছে ফিরে আসবো।